সম্মানিত দর্শক, যুগ যুগ ধরে চলে আসা বাংলা ভাষাভাষীদের মাঝে একটা বড় ধরনের বিভ্রান্তি চলে আসছে। সেই বিভ্রান্তিকে উন্মোচন করার জন্য আজকে আমার এই প্রয়াস। বিভ্রান্তিকর তত্ত্বটা হলো বাংলা ভাষায় কোরআন অনুবাদ। সর্বস্তরের শিক্ষিত মানুষ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মিস্টার, সকলকেই কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পবিত্র কোরআন প্রথম অনুবাদ কে করেছেন, সকলেই একটি জবাবই দেন যে শ্রী গিরিশচন্দ্র সেন। যারা নামটি নাও জানেন তারাও বলেন কোন এক হিন্দু ভদ্রলোক। এই যে যুগ যুগ ধরে চলে আসছে একটি বক্তব্য, এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া এবং মিথ্যা। তথ্য না জানার কারণে ইতিহাসের অতল তলে তলিয়ে গিয়েছে কে বাংলা ভাষায় প্রথম পবিত্র কোরআনকে অনুবাদ করবে। এই বিষয় নিয়ে বহু তির্যক মন্তব্যের শিকার হয়েছি বিভিন্ন সেমিনারে বড় বড় শিক্ষিত মানুষের সঙ্গে। আমাদের দেশে আলেম ওলামারা পূর্বে এমনই ছিলেন, এত এত আলেম ওলামা থাকার সত্ত্বেও বাংলা ভাষায় পবিত্র কোরআনকে অনুবাদ করতে হলো একজন হিন্দু ভদ্রলোক শ্রী গিরিশচন্দ্র সেন। কিন্তু কোনো মুসলমান তথা কোনো আলেম ওলামা একরাম এই কাজটি করতে পারেনি। এই যে তির্যক মন্তব্যটা, এই তির্যক মন্তব্য এটা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এই বিষয়ে দীর্ঘ গবেষণার পর জাতিকে, বাংলা ভাষাভাষী জাতিকে, জাতির সামনে স্পষ্ট করতে চাই যে পবিত্র কোরআন মাজিদ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন শ্রী গিরিশচন্দ্র নয়, যিনি অনুবাদ করেছেন তার নাম শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর তিনি মধ্যযুগীয় বঙ্গীয় কবি ছিলেন। 1389 খ্রিস্টাব্দে তিনি বাংলা ভাষায় পয়ার ছন্দে কবিতা আকারে পবিত্র কোরআনকে অনুবাদ করেন। এখন ধারাবাহিকভাবে আমি যদি উপস্থাপন করি তাহলে সর্বপ্রথম হলো শাহ মোহাম্মদ সগীর, তিনি 1389 খ্রিস্টাব্দে পবিত্র কোরআন অনুবাদ করেন। দ্বিতীয়তে আমির উদ্দিন বসুনিয়া 1808 সালে রংপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 1808 সালে তিনি পবিত্র কোরআনের বঙ্গানুবাদ করেন। তিনিও বাংলা ভাষায় একজন সাহিত্যিক ছিলেন। তৃতীয়তে যার নাম আসে তিনি হলেন মোহাম্মদ আব্দুল হাকিম। তিনি 1620 খ্রিস্টাব্দে তিনিও মধ্যযুগীয় কবি ছিলেন। 1620 খ্রিস্টাব্দে তিনি পবিত্র কোরআনকে বঙ্গানুবাদ করেন। চতুর্থতে যার নাম আসে তিনি হলেন তারাচরণ পাত্রী, একজন খ্রিস্টান ভদ্র মহোদয়। তিনি 1882 খ্রিস্টাব্দে প্রথম 12 পারা অনুবাদ করেন। পঞ্চমত শ্রী গিরিশচন্দ্র সেন। দর্শক, শ্রী গিরিশচন্দ্র সেনের কোরআন অনুবাদ কিন্তু 5 নম্বরে। এর আগে আরো 4 জন বাংলা ভাষাভাষী সাহিত্যিক পবিত্র কোরআনকে অনুবাদ করেছে। শ্রী গিরিশচন্দ্র সেন 1885 সালে তিনি পবিত্র কোরআন অনুবাদ করেন। তিনি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছেন। সম্মানিত দর্শক, আমি যদি একটু বিষয়টা খুলে বলি তাহলে শাহ মোহাম্মদ সগীর 1389 সালে প্রথম বাংলা ভাষায় তিনি কোরআন অনুবাদ করেন। আর গিরিশচন্দ্র সেন বাবু তিনি করেন 1885 সালে। তার মানে হলো শ্রী গিরিশচন্দ্র বাবু 492 বছর পরে, অর্থাৎ শাহ মোহাম্মদ সগীর সাহেবের 492 বছর পরে তিনি কোরআন অনুবাদ করেছেন।
তাহলে আমরা কি করে বলতে পারি যে তাকেই সর্বপ্রথম বাংলা ভাষার কোরআন অনুবাদকারী? এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং ভুয়া। আমি জাতিকে স্পষ্টভাবে জানাইতে চাই, বিশেষ করে বাংলা ভাষাভাষী সকল মুসলমান অমুসলিম সকল জাতিকে স্পষ্টভাবে জানাইতে চাই যে শ্রী গিরিশচন্দ্র সেন তিনি বাংলা ভাষায় প্রথম কোরআনের অনুবাদকারী নন। সম্মানিত দর্শক, যা 492 বছর আগেই কোরআন অনুবাদ হয়েছে, কোরআন যে আগেই অনুবাদ হয়েছে এই কথাটা শ্রী গিরিশচন্দ্র সেন জানতেন না এমনটি বাবা ঠিক হবে। তিনিও একজন জ্ঞানী মানুষ ছিলেন। জ্ঞানী না থাকলে কোরআন শরীফের মতো একটা মহাগ্রন্থ অনুবাদ করার জন্য তিনি প্রয়াস করবেন। অবশ্যই তিনি জ্ঞানী মানুষ ছিলেন, জানতেন যে আমার আগে বহু মুসলমানরা করে গেছেন, তারপরেও তিনি মুসলমানদের কাছে প্রিয়ভাজন অথবা নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য এই কাজটা তিনি করেছেন। যে কাজটা তিনি করেছেন তা খুব ধন্যবাদ দেওয়ার উপযুক্ত এমনটি নয়, কারণ শ্রী গিরির বাবু বাংলা ভাষাভাষী মানুষ আমরা সকলেই শুধু বলি এবং শুনি একজন আরেকজন থেকে, গিরিশ বাবু করেছেন, কিন্তু আমরা কোনোদিন কেহ শ্রী গিরির বাবুর অনুবাদকৃত কোরআন তালাশ করে দেখি না। আমি দীর্ঘদিন পরে হলেও বিভিন্ন মানুষের তির্যক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করি। আমি গিরিশচন্দ্র সেনের বাংলা ভাষায় কোরআন অনুবাদ, এই অনুবাদটুকু আমি পড়েছি। এটা বাংলা ভাষায় কোরআন অনুবাদের নামে একটি প্রহসন নয়। এটাকে বাংলা ভাষায় কোরআন অনুবাদ বলা যায় না, কেননা তিনি পবিত্র কোরআনের নামে, অনুবাদের নামে কোরআনকে তিনি অবমাননা করেছেন। কোরআনকে অবমাননা করেছেন এই মর্মে যে সূরা ফাতিহার অনুবাদ করেছেন। আমি আপনাদেরকে সূরা ফাতিহার অনুবাদটা ওনার অনুবাদ হতে হুবহু শোনাচ্ছি। গিরিশচন্দ্র সেনের অনুবাদ, সূরা ফাতিহা, আয়াত 7। দাতা ও দয়ালু ঈশ্বরের নামে প্রবৃত্ত হইতেছে, পরমেশ্বরেরই সম্যক প্রশংসা। তিনি দাতা ও দয়ালু, তিনি পরজনমের অধিপতি। আমরা তোমাকে অর্চনা করি, তোমার নিকটে সাহায্য প্রার্থনা করিতেছি। তুমি আমাদিগকে সরল পথ দেখাও, যাহাদের প্রতি তোমার আক্রোশ হইয়াছে এবং যাহারা পথভ্রষ্ট তাদের পথে নয়, যাহাদের উপর তোমার কৃপা হইয়াছে তাহাদের পথ প্রদর্শন কর। সম্মানিত পাঠক, উপরিল্লিখিত সূরাটি সূরা ফাতিহার অনুবাদ, বঙ্গানুবাদ নামে হিন্দুয়ানি পরিভাষায় জর্জরিত। শুধু সূরা ফাতিহা নয়, সূরা ফাতিহা থেকে শুরু করে যতটুকু ওনার অনুবাদ আমি পড়লাম, সমস্ত অনুবাদেই এরকম বিভিন্ন হিন্দুয়ানি পরিভাষা, হিন্দু ধর্মীয় পরিভাষায় ভরপুর। যেমন তিনি আল্লাহকে বলেছেন ঈশ্বর, অথবা কোথাও বলেছেন পরমেশ্বর, ভগবান ইত্যাদি। নবী রাসূলদেরকে বলেছেন অবতার, ফেরেশতাদেরকে বলছেন দেবতা ইত্যাদি। হিন্দুয়ানি বিভিন্ন পরকাল বা আখিরাতকে তিনি বলেছেন পুনর্জন্ম বা পরজন্ম। পুনর্জন্ম বা পরজন্মে ইসলাম বিশ্বাসী নয়। ইসলাম আখিরাতে বিশ্বাসী, ইসলাম পরকালে বিশ্বাসী। এই দুনিয়ায় আবার পুনর্জন্ম হবে, এটা শুধু কেবল হিন্দু ভাইদেরই ধর্মবিশ্বাস। তাদের বিশ্বাস তাদের, আর আমাদের বিশ্বাস আমাদের। এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে, এই ইয়াকিনের পরিপ্রেক্ষিতে শ্রী গিরিশচন্দ্র সেনের এই অনুবাদকৃত এই কোরআন যারা যদি কেহ পড়ে প্রভাবান্বিত হন, এটা জাতির জন্য হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতএব এই মুহূর্তে আমি তার তত্ত্ব তুলে ধরেছি যে তার আগে আরো 4 জন মানুষ, মুসলিম সন্তান, তারা নিজ মাতৃভাষায় কোরআনকে অনুবাদ করেছেন।
অনুবাদ করে তারা হয়তো জান্নাতবাসী হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন, জান্নাতবাসী করুন। আর এই মুহূর্তে সকল বাংলা ভাষাভাষী মানুষের সামনে আমি উদ্ঘাটন করছি শ্রী গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী নন, বরং তিনি যেভাবে অনুবাদ করেছেন তার এই অনুবাদ প্রত্যাখ্যাত। আমরা তাকে অত্যন্ত আপত্তিজনক বলে প্রত্যাখ্যান করছি। অতএব এই বিষয়ে গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী নন, এই বিষয়ে এই জাতিকে জানানো আমার প্রয়োজন বলে মনে করছি। তাই আজকের এই প্রয়াস, আশা করি সকলের এই ভুল ভেঙে যাবে। সর্বপ্রথম অনুবাদকারী শাহ মোহাম্মদ সগীর, তারপরে এই অবধি বহু প্রায় 1 থেকে 120 জনের মতো অনুবাদকারী অনুবাদ করে গেছেন বিভিন্ন সময়। সবার নাম এখানে আনা সম্ভব নয়। এই সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকু বললাম যে আমাদের এই জাতিকে একটা বড় ধরনের বিভ্রান্তির থেকে আমি মুক্ত করতে পারছি বা পারবো এই আশায়। আর এতটুকু করছি তার কারণ হলো এই হিন্দুয়ানি পরিভাষায় যে কোরআন অনুবাদ হয়েছে, সেই অনুবাদ পড়ে যদি কোনো মুসলিম যেন বিভ্রান্ত না হন, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই কাজটা করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি, একমাত্র পরকালকে সামনে রেখে। আল্লাহ পাক যেন আমার জাতিকে বিভ্রান্তি থেকে মুক্তি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।